أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين आज 27 मई है। আজকের এই দিনটি আহমদিয়া জামাতে খেলাফত দিবস হিসেবে সুপরিচিত। আমরা প্রতি বছর এদিন অথবা এর দু একদিন পূর্বে কিংবা পরে খেলাফত দিবস উদযাপন করে থাকি, কিন্তু কেন করি এই প্রশ্নের উত্তর সদা আমাদের দৃষ্টিপটে রাখা উচিত আর আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের সন্তানদেরও এ বিষয়ে অভিনিবেশ করার এবং চিন্তাভাবনা করার জন্য বলা উচিত। এদিনের সূচনা হয়েছিল 1908 সালের 27শে মে তারিখে, যখন আল্লাহ তাআলা স্বীয় প্রতিশ্রুতি অনুযায়ী আমাদের প্রতি করুণাবশত আহমদিয়া জামাতের মাঝে খেলাফত ব্যবস্থাপনা প্রবর্তন করেছিলেন। আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু-ওয়াস-সালামকে তার জামাতের উন্নতির প্রতিশ্রুতি দিয়েছিলেন। যা এদিন তথা 27শে মে পূর্ণ করেছেন। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু-ওয়াস-সালাম অনেক দিন থেকেই নিজ জামাতকে এ বিষয়ে প্রস্তুত করছিলেন যে কোনো মানুষই মৃত্যুর ঊর্ধ্বে নয়। নবী রাসূলুল্লাহ যখন নিজেদের দায়িত্ব সম্পন্ন করেন তখন আল্লাহ তাআলা তাদেরও তুলে নেন। তিনি আলাইহিসসালাম নিজ জামাতকে বারবার এই মর্মে প্রস্তুত করছিলেন যে তার প্রত্যাবর্তনের তথা মৃত্যুর সময় সন্নিকট, কিন্তু এর পাশাপাশি এই সুসংবাদও প্রদান করছিলেন যে তার প্রতিষ্ঠিত জামাত বৃদ্ধিপ্রাপ্ত হয়ে ফুলে ফলে সুশোভিত হবে এবং বিস্তার লাভ করবে, আর তাকে প্রদত্ত আল্লাহ তাআলার প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। আল্লাহ তাআলার কৃপায় অবশ্যই জামাতের উন্নতি হবে এবং এই উন্নতিকে কেউ প্রতিহত করতে পারবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এক উক্তিতে তার যুগ থেকে আরম্ভ করে আখেরিনদের যুগ পর্যন্ত তথা হযরত মসিহে মাউদ আলাইহিসসালাতু-ওয়াস-সালাম এবং পরবর্তীতে প্রবর্তিত খেলাফত ব্যবস্থাপনার চিত্র অঙ্কন করেছেন। যেমন এই বিষয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের বৈঠকে বলেন, তোমাদের মাঝে নবুয়ত ততদিন পর্যন্ত বর্তমান থাকবে যতদিন তা আল্লাহ তাআলা চাইবেন। অর্থাৎ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্তা সাহাবীদের মাঝে থাকবে, এরপর তা উঠিয়ে নেবেন এবং নবুয়তের পদাঙ্ক অনুসরণে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ সেই খেলাফতে রাশেদা প্রতিষ্ঠিত হবে যারা পূর্ণরূপে নবুয়তের পদাঙ্ক অনুসরণ করবে। এরপর
আল্লাহ যখন ইচ্ছা করবেন সেই নিয়ামতকেও তুলে নেবেন। गुज़श्ता कुछ अरसे से কিছুকাল যাবৎ আমি বদ্রি সাহাবিদের স্মৃতিচারণের ধারাবাহিকতায় খোলাফায়ে রাশিদিনেরও স্মৃতিচারণ করছি। বর্তমানে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতিচারণ করা হচ্ছে। खुलफा के जिक्र में সকল খলিফার স্মৃতিচারণে এই বিষয়টি দিবালোকের ন্যায় সুস্পষ্ট যে সবাই একেবারে নিঃস্বার্থভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপর আমল করে এবং পবিত্র কোরআনকে নিজেদের दस्तूरुल अमल बनाते हुए কর্মবিধান নির্ধারণ করে নিজেদের খেলাফত কাল অতিবাহিত করেছেন। गोया মোট কথা প্রতিটি পদক্ষেপে मिनहाज नबूवत पर कायम रहने की कोशिश की। নবুয়তের পদাঙ্ক অনুসরণের চেষ্টা করেছেন। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উক্তি অব্যাহত রেখে আরও বলেন, এরপর আল্লাহর তকদির বা সিদ্ধান্ত অনুযায়ী উৎপীড়নের রাজত্ব কায়েম হবে, जिससे लोग दिल गिरफ्तार होंगे। যে কারণে মানুষ হতাশ হবে এবং মর্মযাতনায় ভুগবে। এই যুগ শেষ হওয়ার পর তার অপর তকদির বা সিদ্ধান্ত অনুযায়ী এর চেয়েও ভয়াবহ স্বৈরাচারী সাম্রাজ্য কায়েম হবে। बल्कि आज तक ইতিহাস এটিও দেখেছে, বরং আজ পর্যন্ত ধর্ম থেকে বিচ্যুত মুসলমান শাসকরা নিজ প্রজাদের সাথে এসব আচরণই করছে। তা রাজনৈতিক সরকার হোক বা রাজতন্ত্র হোক, একদল হোক বা অপর দল, যার হাতেই শাসন ক্ষমতা আসে তার উপর জাগতিকতাই প্রাধান্য বিস্তার করে। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এসব কিছু উম্মতের সাথে সংঘটিত হওয়ার পর আল্লাহ তাআলার করুণা উদ্বেলিত হবে এবং এই অত্যাচার ও নিপীড়নের যুগের অবসান ঘটাবেন। পুনরায় নবুয়তের পদ্ধতিতে খেলাফত প্রতিষ্ঠিত হবে। এ কথা বলে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব হয়ে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যাচার নিপীড়নের যুগ সমাপ্ত করার যে ভবিষ্যৎবাণী করেছিলেন তা তাদের জন্য ছিল যারা খাতামুল খোলাফা তথা প্রতিষ্ঠিত মসিহ ও মাহদী আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়াত করবেন এবং যারা তার শিক্ষানুযায়ী এর উপর আমল করবেন। আল্লাহ তাআলা সে ব্যবস্থা করে দিয়েছেন, কিন্তু মানুষ যদি এই ব্যবস্থাপনার অধীনে না এসে নিজেদের একগুঁয়েমি বজায় রাখে তাহলে এর সেই ফলাফলই প্রকাশ পায় এবং পেয়েছে যা বর্তমানে মুসলমানরা অবলোকন করছে। আল্লাহ তাআলা এসব মানুষকে বিবেক বুদ্ধি দান করুন যাতে তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষ্ঠাবান দাসকে চিনতে সক্ষম হয়। ना कि इनकार करके এমনটি যেন না হয় যে তারা অস্বীকার করে মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের জামাতের উপর অত্যাচার ও নিপীড়নের ক্ষেত্রে সীমালঙ্ঘন করবে। যা হোক, এটিও সুস্পষ্ট হওয়া উচিত যে সেই যুগে তোমাদের মাঝে নবুয়তের পদ্ধতিতে খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ার কথা বলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীরব হয়ে যাওয়া आखिरी ज़माने में कायम होगी, इस बात का इजहार है এ কথার বহিঃপ্রকাশ যে এই খেলাফত ব্যবস্থা তোমাদের মাঝে সুদীর্ঘকাল চলমান থাকবে। কিছু লোক ना समझने की वजह से কোনো বিষয় না বোঝার কারণে কথা বলে যে इस खामोशी का मतलब ये बातें करते এই নীরবতার অর্থ হলো खत्म हो जाएगा। এই ব্যবস্থাপনাও অর্থাৎ প্রতিষ্ঠিত মসিহ আলাইহিসসালাতু ওয়াসসালামের পর যে
ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে তাও অচিরেই ধ্বংস হয়ে যাবে। এরা সবাই ভ্রান্তিতে নিপতিত। হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম নিজে এই বিষয়টি স্পষ্ট করে দিয়েছেন যে এই ব্যবস্থাপনা অব্যাহত থাকবে। हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम ने আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে अलैहिस्सलाम से अल्लाह ताला ने যে প্রতিশ্রুতি দিয়েছেন वो पूरे होने वाले हैं। তা অবশ্যই পূর্ণ হবে। वो आसमान टल सकते हैं, পৃথিবী ও আকাশ নিজ জায়গা থেকে বিচ্যুত হতে পারে, কিন্তু ঐশী প্রতিশ্রুতি সমূহের পূর্ণতাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। इस बात की वजाहत যা হোক, এই নিজাম অর্থাৎ খেলাফত ব্যবস্থা এমন ব্যবস্থাপনা इस बारे में যা চলমান থাকা অবধারিত। এই বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে এ সম্পর্কে জামাতকে সম্বোধন করে হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, অতএব হে বন্ধুগণ, যেহেতু আদিকাল থেকে মহান আল্লাহর বিধান হচ্ছে খোদা তাআলা স্বীয় শক্তিমত্তার দুটি বিকাশ ঘটিয়ে থাকেন, যাতে বিরুদ্ধবাদীদের দুটি মিথ্যা উল্লাসকে পদদলিত করে দেখাতে পারেন। কাজেই খোদা তাআলা তার চিরন্তন রীতি পরিহার করবেন, এখন এটা সম্ভব নয়। তাই আমি তোমাদের সামনে যে কথা প্রকাশ করেছি সেজন্য দুঃখ ভারাক্রান্ত হয়েও না, অর্থাৎ তার মৃত্যু সংবাদের কথা বলছে। আর তোমাদের চিত্ত যেন উৎকণ্ঠিত না হয়, কেননা তোমাদের জন্য দ্বিতীয় কুদরত দেখাও আবশ্যক, আর এর আগমন তোমাদের জন্য শ্রেয়, কেননা সেটি চিরস্থায়ী, যার ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত বিচ্ছিন্ন হবে না। আর আমি না যাওয়া পর্যন্ত সেই দ্বিতীয় কুদরত আসতে পারে না। কিন্তু যখন আমি চলে যাব তখন খোদা সেই দ্বিতীয় কুদরতকে তোমাদের জন্য প্রেরণ করবেন, যা চিরকাল তোমাদের সাথে থাকবে। যেমনটি বারাহিনে আহমদিয়া গ্রন্থে খোদার প্রতিশ্রুতি রয়েছে। অতএব তার এই বাক্যাবলী যে এটি খোদা তাআলার প্রতিশ্রুতি, আর সেই দ্বিতীয় কুদরত অর্থাৎ খেলাফত তোমাদের মাঝে কিয়ামত পর্যন্ত প্রতিষ্ঠিত থাকবে। আহমদিয়া খেলাফতের সুরক্ষাকারী এমন ব্যক্তিবর্গ সর্বদা সামনে আসতে থাকবেন। অতএব আমাদের মাঝে তারাই সৌভাগ্যবান যারা আহমদিয়া খেলাফতের সাথে সর্বদা সম্পৃক্ত থাকবে আর और अपनी नस्लों को भी নিজেদের ভবিষ্যৎ প্রজন্মকেও এর উপদেশ দিতে থাকবে। और बदकिस्मत हैं আর দুর্ভাগা হচ্ছে তারা जो खिलाफत अहमदिया को যারা আহমদিয়া খেলাফতকে কোনো একটি যুগ পর্যন্ত সীমাবদ্ধ রাখতে চায় सोच रखते हैं। অথবা এমন চিন্তা ভাবনা রাখে। চিরাচরিত রীতি অনুসারে এমন মানুষরা বিফলতা ও ব্যর্থতাই অবলোকন করবে। যেমনটি की तारीख জামাতের ইতিহাস আমাদেরকে বলে, मुखालिफिन थे যারা বিরুদ্ধবাদী ছিল खिलाफत उला তারা প্রথম খলিফা বা দ্বিতীয় খলিফার নির্বাচনের সময় नाकामियां देखी। ব্যর্থতা দেখেছে। যা হোক, हज़रत मसीह मौऊद अलैहिस्सलाम হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম খেলাফত চলমান থাকা সম্পর্কে আরও বলেন, वजाहत करते हुए कि वो वादा यानी खिलाफत की সেই প্রতিশ্রুতি অর্থাৎ খেলাফত প্রতিষ্ঠিত থাকার প্রতিশ্রুতি তোমাদের সাথে সম্পর্কযুক্ত, আমার নিজের সম্বন্ধে নয়। যেমনটি খোদা তাআলা বলেছেন, मैं इस जमात को जो तेरे पैराओं है क़यामत तक दूसरों पर गलबा दूंगा। তোমার অনুসারী এই জামাতকে আমি কিয়ামত পর্যন্ত অন্যদের উপর প্রাধান্য দিব। অতএব তোমাদের জন্য আমার বিচ্ছেদ দিবস উপস্থিত হওয়া অবশ্যম্ভাবী, যেন এরপর সেই যুগ আসে যা চিরস্থায়ী প্রতিশ্রুতির যুগ। আমাদের সেই খোদা সত্য প্রতিশ্রুতিদাতা, বিশ্বস্ত এবং সত্যবাদী খোদা। তিনি যে প্রতিশ্রুতি দিয়েছেন এর সবই তোমাদেরকে পূর্ণ করে দেখাবেন। যদিও এটি পৃথিবীর শেষ যুগ আর বহু বিপদ আপদ আপতিত হবার যুগ, তথাপি খোদা যেসব বিষয় পূর্ণ হবার আগাম সংবাদ দিয়েছেন সেগুলো পূর্ণ না হওয়া পর্যন্ত এই জগৎ প্রতিষ্ঠিত থাকা অবধারিত। তার সঙ্গে আল্লাহ তাআলার এখনও অনেক প্রতিশ্রুতি বাকি আছে যা পূর্ণ হতে যাচ্ছে। তিনি আলাইহিস সালাম বলেন, मैं खुदा की আমি খোদার পক্ষ থেকে এক প্রকার কুদরত হিসেবে আবির্ভূত হয়েছি, আর আমি খোদার এক মূর্তিমান কুদরত। আমার পর আরও কতিপয় ব্যক্তি আসবেন যারা দ্বিতীয় কুদরতের বিকাশ হবেন। অতএব
আল্লাহ তাআলা इस्लाम की नशत सानी ইসলামের পুনর্জাগরণ तरक्की के बारे में এবং उन्नति সম্পর্কে वसीम अलैहिस्सलाम से হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে যে প্রতিশ্রুতি দিয়েছেন, होने का अल्लाह ताला ने आपको बताया हुआ যেসব বিষয়ে পূর্ণ হওয়ার কথা আল্লাহ তাআলা তাকে বলেছেন, তা ইনশাআল্লাহ তাআলা অবশ্যই পূর্ণ হবে। আর সেসব প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ হবে। ইসলামের বিজয়ের দিন জামাত প্রত্যক্ষ করবে ইনশাআল্লাহ। জামাতের উন্নতির দিনও जमात देखेगी। জামাত স্বচক্ষে দেখবে ইনশাআল্লাহ। जो लोग खिलाफत से जुड़े रहेंगे যারা খেলাফতের সাথে সম্পৃক্ত থাকবে তারা আল্লাহ তাআলার অনুগ্রহের উত্তরাধিকারী হতে থাকবে। जमात अहमदिया ने আহমদিয়া জামাত পৃথিবীতে বিস্তার লাভ করবে। আর এ কথাই হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন। অতএব তিনি আলাইহিসসালাম তার জামাতের বিজয় সম্পর্কে বলেন, এটি খোদা তাআলার সুন্নত বা রীতি। আর যখন থেকে তিনি পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছেন, हमेशा वो इस सुन्नत को তখন থেকে সকল যুগে তিনি এই রীতি প্রকাশ করে আসছেন যে তিনি তার নবী ও রসুলদের সাহায্য করেন এবং তাদেরকে বিজয় দান করেন। যেমনটি তিনি বলেন, কাতাবাল্লাহু লা আগলিবান্না আনা ওয়া রুসুলি। और गलबे से मुराद আর গালাবা শব্দের অর্থ হলো খোদার হুজ্জত বা অটল বাণী পৃথিবীতে পূর্ণরূপে প্রতিষ্ঠিত হওয়া। কোনো শক্তি যেন এর মোকাবিলা করতে সক্ষম না হয়, যেমনটি কিনা রসুল ও নবীদের আকাঙ্ক্ষা থাকে। একইভাবে খোদা তাআলা প্রবল নিদর্শনসমূহের মাধ্যমে তাদের অর্থাৎ নবীদের সত্যতা প্রকাশ করেন এবং তারা পৃথিবীতে যে পুণ্য প্রসার করতে চান, খোদা তাআলা এর বীজ তাদের হাতেই বপন করেন, কিন্তু তাদের হাতে এর পূর্ণতা দান করেন না, বরং নিজ শক্তিমত্তার অপর এক বিকাশ ঘটিয়ে থাকেন এবং এমন সব উপকরণ সৃষ্টি করেন যার মাধ্যমে সেসব উদ্দেশ্য পূর্ণতা লাভ করে যার কিছুটা অসম্পূর্ণ রয়ে গিয়েছিল। बस हज़रत मसीह अलैहिस्सलाम ने অতএব হযরত মসিহ মাউদ আলাইহিসসালাম যে এসব ভবিষ্যৎবাণী করেছেন, अल्लाह के जिन वादों का जिक्र फरमाया है খোদার যেসব প্রতিশ্রুতির উল্লেখ করেছেন, সেগুলো অবশ্যই পূর্ণতা লাভ করবে। আর এসবই তার তিরোধানের পর চলমান খেলাফত ব্যবস্থাপনার মাধ্যমে সম্পন্ন হবে। उसके ज़रिए से ही पहुँचना है। अल्लाह ताला ने जमात আল্লাহ তাআলা জামাতকে উন্নতি দান করবেন এবং উন্নতি দিচ্ছেন। नुमाई फरमाता है তিনি স্বয়ং মানুষকে পথ প্রদর্শন করছেন, খেলাফতের সাথে তাদেরকে সম্পৃক্ত করেন এবং করছেন। অন্যথায় इंसानी बस की बात नहीं है। এটি মানুষের জন্য সাধ্যাতীত। और खलीफा वक्त को যুগ খলিফার সাথে জামাতের সদস্যদের এমন দৃঢ় বন্ধনে আবদ্ধ করা যার দৃষ্টান্ত খুঁজে পাওয়া ভার, এটি মানুষের ক্ষমতার ঊর্ধ্বে। कि उन लोगों के दिल खिलाफत के साथ जोड़ता है अल्लाह ताला। আল্লাহ তাআলা কেবল পুরনো আহমদীদেরকেই খেলাফতের সাথে সম্পৃক্ত করছেন তা নয়, বরং যারা পরবর্তীতে এই জামাতে যোগ দিচ্ছেন আর একেবারেই নবাগত, যাদের পুরোপুরি তরবিয়ত হয়নি, ये सिर्फ खुदा ताला का ही काम है। তাদের হৃদয়কেও খেলাফতের সাথে সম্পৃক্ত করছেন। এটি কেবলমাত্র আল্লাহ তাআলারই কাজ। বয়তের পর মানুষ সেই একই নিষ্ঠা ও বিশ্বস্ততা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের প্রতি প্রদর্শন করে এবং সেই একই নিষ্ঠা ও বিশ্বস্ততা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের মিশনকে পূর্ণ করার জন্য তার কারণে আহমদিয়া খেলাফতের প্রতি প্রদর্শন করে और दिखा रहे हैं আর করছে। হযরত খলিফাতুল মসিহ আউয়াল রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে যেভাবে লোকেরা বয়াত গ্রহণ করে, তা আল্লাহ তাআলার বিশেষ সাহায্য ও সমর্থন না হয়ে থাকলে আর কি ছিল। सिवाय चंद मुनाफिक প্রত্যেক জামাতেই যেমনটি থেকে থাকে, গুটিকতক মুনাফিক প্রকৃতির লোক ছাড়া फिदाई और शहदा খেলাফতের প্রতি নিবেদিত ও অনুরক্তদের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়েছে। আর যারা মুনাফিক ছিল তাদেরকে তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠোর হস্তে দমন করেন এবং তাদেরকে তাদের জায়গায় রেখেছেন, এমনকি তাদের মাথা তোলার সাহসও হয়নি। এরপর दुनिया के इंतखाब के वक्त দ্বিতীয় খেলাফতের নির্বাচনের সময় এসব বিরোধীর হট্টগোল সত্ত্বেও खिलाफत उला में যারা প্রথম খেলাফতের যুগে मुनाफिक करते हुए जमात में रह रहे কপটতার আশ্রয় নিয়ে জামাতের ভেতর রয়ে গিয়েছিল, उन्होंने मुखालफत की। তারা বিরোধিতা আরম্ভ করে। जमात ने কিন্তু
তাদের প্ররোচনা, হট্টগোল এবং নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি করা সত্ত্বেও জামাত হজরত মিয়া সাহেব, হজরত মির্জা মাহমুদ আহমদ সাহেব ধ্বনি উচ্চকিত করে হজরত খলিফাতুল মসিহ সানির হাতে বয়াত গ্রহণ করে। আর এরপর জগৎ দেখেছে কত দ্রুত জামাত উন্নতি করতে থেকেছে। পৃথিবী জুড়ে মিশন হাউস প্রতিষ্ঠিত হয়, মসজিদ নির্মিত হয়, বই পুস্তক প্রকাশিত হয়। সেই কাজ যা করার জন্য হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম এসেছিলেন তা অগ্রসর হতে থাকে। এরপর তৃতীয় খেলাফতের সময় তৎকালীন সরকারের ভয়ঙ্কর আক্রমণ সত্ত্বেও আল্লাহ তাআলা জামাতকে ব্যাপক উন্নতি দান করেন। জামাতের হাতে যে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিতে চেয়েছিল সে নিজেই করুণ অবস্থায় পৃথিবী থেকে বিদায় নেয়। এরপর চতুর্থ খেলাফতের যুগে উন্নতির এক নতুন অধ্যায় সূচিত হয়। আল্লাহ তাআলার সাহায্য ও সমর্থনের নিত্য নতুন দৃশ্য আমরা দেখেছি। ইসলাম প্রচারের নতুন নতুন পথ উন্মুক্ত হয়। যুগ খলিফার হাত কাটার যারা দুরভিসন্ধি রাখত তাদের নিজেদেরই হাত কাটা পড়ে এবং আকাশে তাদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে যায়, কিন্তু জামাতের অগ্রযাত্রা শিথিল হয়নি। তবলিগের ক্ষেত্র বিস্তৃত হয়, এমটি এর সূচনা হয়, যার মাধ্যমে প্রত্যেক বাড়িতে জামাতের বাণী পৌঁছতে আরম্ভ করে। এটি হলো হজরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের সাথে আল্লাহ তাআলার কৃত অঙ্গীকারের পূর্ণতার দিকে অগ্রসর হওয়া। এবং যদি কেউ বুঝতে চায় তাহলে এটি সেই বিষয়। যদি এটি আল্লাহ তাআলার কৃত অঙ্গীকারের পূর্ণতা না হয়ে থাকে তবে আর কি ছিল? এরপর পঞ্চম খেলাফতের যুগেও আল্লাহ তাআলা স্বীয় সাহায্য ও সমর্থনের দৃশ্যাবলী প্রদর্শন করেছেন। এমটিএতেই ইসলামের বাণী প্রচার এবং হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের মিশনকে পূর্ণ করার নতুন নতুন পথ উন্মোচিত হয়। একটির জায়গায় বিভিন্ন ভাষায় এমটি এর 7-8টি চ্যানেল চালু হয়। পৃথিবীর বিভিন্ন ভাষায় বিভিন্ন অনুষ্ঠানের অনুবাদ হওয়া শুরু হয়। পৃথিবীর সকল প্রান্ত পর্যন্ত এমটিএ পৌঁছে গেছে, যেখানে পূর্বে পৌঁছত না। আর স্থানীয় ভাষায় সেসব মানুষের কাছে সেসব দেশ ও অঞ্চলের বাসিন্দাদের কাছে আহমদিয়ত তথা খাঁটি ইসলামের বাণী পৌঁছে যেতে থাকে, যার ফলে লক্ষ লক্ষ সৌভাগ্যবান মানুষ আহমদিয়ত গ্রহণের সৌভাগ্য লাভ করেন। এরপর আল্লাহ তাআলা এমটিএ ও রেডিওতে সম্প্রচারিত অনুষ্ঠানাদি ছাড়াও স্বয়ং মানুষকে পথ প্রদর্শন করেন এবং মানুষজনকে স্বপ্নের মাধ্যমে ও বিভিন্ন বই পুস্তকের মাধ্যমে আহমদিয়তের বাণী গ্রহণ করার সৌভাগ্য দান করেন। আমরা যদি আহমদিয়তের ইতিহাসে দৃষ্টিপাত করি তাহলে বোঝা যায় যে কোনো কোনো মানুষকে আল্লাহ তাআলা স্বয়ং হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের যুগেও আশ্চর্যজনকভাবে তাকে মান্য করার ব্যাপারে পথ নির্দেশনা দান করতেন। এই ধারা হযরত খলিফাতুল মসিহ আউয়ালের যুগেও অব্যাহত থাকে এবং আল্লাহ তাআলা স্বয়ং পথ প্রদর্শন করতে থাকেন। আর সৌভাগ্যবান লোকেরা জামাতভুক্ত হতে থাকেন। এরপর দ্বিতীয় খেলাফতের যুগেও এমন অনেক ঘটনা ঘটেছে। পুরনো আহমদি পরিবারে বিভিন্ন রেওয়ায়েতের স্মৃতিচারণ হয় যে কিভাবে আল্লাহ তাআলা তাদের জ্যেষ্ঠদের সত্য গ্রহণ করার সৌভাগ্য দিয়েছেন। এরপর তৃতীয় খেলাফতের যুগেও এই ধারাবাহিকতা পরিলক্ষিত হয়। চতুর্থ খেলাফতের যুগেও পূর্ণ স্বভাবীরা আল্লাহ তাআলার পক্ষ থেকে আহমদিয়ত গ্রহণের বিষয়ে পথ নির্দেশনা লাভ করেছেন। এসবই ছিল হযরত মসিহ মাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে প্রদত্ত আল্লাহ তাআলার প্রতিশ্রুতির ফসল। এভাবে প্রত্যেক খেলাফতের যুগে জামাত বৃদ্ধি পেতে থাকে। পঞ্চম খেলাফতের যুগেও
আল্লাহ তালার একই ব্যবহার চলমান। আল্লাহ তালা তবলিগের নিত্য নতুন পথও উন্মোচন করছেন এবং মানুষের হৃদয়কেও হজরত মসিহ মাউদ আলাহ ইসলামের বাণী, যা ইসলামের সত্যিকার বাণী, তা শ্রবণ ও গ্রহণের প্রতি আকৃষ্ট করে যাচ্ছেন। এমন সব ঘটনা ঘটে যা সম্পূর্ণরূপে ঐশী সাহায্যের পরিচায়ক হয়ে থাকে, নতুবা কখনো নিছক মানবীয় প্রচেষ্টায় মানুষ এই বার্তা এভাবে গ্রহণ করত না। আল্লাহ তালা কিভাবে মানুষের হৃদয়কে ইসলাম ও আহমদীয়দের পানে ঘুরিয়ে দেওয়ার ব্যবস্থা করেছেন, আর তাদের সামনে কিভাবে আহমদিয়া খেলাফতের সত্যতা সুস্পষ্ট হয়েছে এবং খেলাফতের জন্য মানুষের হৃদয় কিভাবে ভালোবাসা সৃষ্টি করেছেন, আমি এ সংক্রান্ত কয়েকটি ঘটনা বর্ণনা করছি। আফ্রিকার দূর দূরান্তের একটি দেশ হল গিনি বিসাও। আবদুল্লাহ সাহেব নামে এক বন্ধু, যিনি পূর্বে খ্রিস্টান ছিলেন, তিনি বর্ণনা করেন, কিছুদিন পূর্বে তিনি স্বপ্নে দেখেন শুভ্র দাড়ি বিশিষ্ট ও পাগড়ি পরিহিত এক ব্যক্তি জনতার উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছেন এবং পিন পতন নীরবতার সাথে মানুষ এই বক্তৃতা শুনছে। সেই ব্যক্তির বক্তব্য প্রদানের ধরন নিতান্তই সাধারণ এবং আমাদের লোকদের চেয়ে ভিন্ন ছিল। তার ঘুম ভাঙলে তিনি কিছুই বুঝে উঠতে পারেননি। এরপর তিনি তা ভুলে যান। কয়েকদিন পর তিনি পুনরায় অনুরূপ স্বপ্ন দেখেন এবং এর ফলে তার মাথায় সেই চেহারাটি গেঁথে যায়। এরপর তৃতীয়বার তিনি স্বপ্ন দেখেন। সে ব্যক্তি কে তা তিনি জানার চেষ্টা করতে থাকেন, কিন্তু জানতে ব্যর্থ হন। ঘটনাচক্রে একদিন তিনি গ্রামের নিকটস্থ ফারিন শহরে অবস্থিত আমাদের মসজিদে যান। সেদিন ছিল শুক্রবার। জামাতের সদস্যরা এমটিএতে আমার জুমার খুতবা শুনছিল। তিনি বলেন, আমাকে দেখে তিনি সঙ্গে সঙ্গে মুয়াল্লিম সাহেবকে জিজ্ঞেস করেন, খুতবা প্রদানকারী এই ব্যক্তিকে? তিনি বলেন, ইনি আমাদের খলিফা। যা হোক, তিনি নীরবে বসে খুতবা শুনতে থাকেন এবং খুতবার পর সকল সদস্যের সাথে নামাজ পড়েন। নামাজ শেষে তিনি তড়িৎ দাঁড়িয়ে বলেন, আমি আজ ইসলাম গ্রহণ করছি, এবং বলেন, খোদা তাআলা আমাকে স্বপ্নে 3 বার এই ব্যক্তিকে দেখিয়েছেন। আমার হৃদয়ে যার গভীর প্রভাব ছিল। দীর্ঘদিন যাবৎ আমি তার সন্ধানে ছিলাম, কিন্তু ঘটনাচক্রে আজ আপনাদের মসজিদে এসে আপনাদের খলিফাকে দেখতে পাই। একেবারে সেই চেহারা যা আমি স্বপ্নে দেখেছিলাম, এবং স্বপ্নে আমি যে দৃশ্য দেখেছিলাম হুবহু একই দৃশ্য, অর্থাৎ মানুষ নীরবে বসে বসে বক্তৃতা শুনছিল স্বপ্নে। কাজেই আমি ইসলাম আহমদিয়াতে প্রবেশ করছি। একটি প্রত্যন্ত অঞ্চলের এক ব্যক্তিকে এভাবে পথ প্রদর্শন করেন যে প্রথমে তিনি স্বপ্নে দেখেন, এরপর আল্লাহ তাআলা হুবহু স্বপ্নে দেখা সেই দৃশ্য বাস্তবে দেখারও ব্যবস্থা করে দেন। কেউ কেউ বলে, আমাদের সাথে এমন ঘটনা কেন ঘটে না? মূলত এটি তো আল্লাহ তাআলার কৃপা বা অনুগ্রহ। আল্লাহ তাআলা যাকে চান পথ দেখান, কিন্তু এর জন্য পূর্ণ স্বভাবের অধিকারী হওয়া আবশ্যক, আর আল্লাহ তাআলার প্রতি বিনত হওয়াও আবশ্যক। অবশ্যই সেই ব্যক্তির কোনো পুণ্য ছিল, যে কারণে আল্লাহ তাআলা তাকে এভাবে পথ প্রদর্শন করেছেন। এরপর গাম্বিয়ার আমির সাহেব লিখেন, সেখানে সিস্টার ফাটু সাহেবা নামে প্রায় 60 বছর বয়সী এক ভদ্রমহিলা আছেন। তিনি বলেন, আমাদের অঞ্চলে একটি ইসলামী দলের সদস্যরা আসে
এবং আহমদিয়া জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করতে আরম্ভ করে যে আহমদিরা কাফের, তারা কখনো জান্নাতে প্রবেশ করতে পারবে না, তাদের সাথে কোনো প্রকার লেনদেন করা উচিত নয়। গ্রামের অধিকাংশ মানুষ তাদের কথা বিশ্বাস করে, কিন্তু এই ভদ্রমহিলা বলেন, আমি দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যাই। আর তিনি আল্লাহ তাআলার কাছে পথ নির্দেশনা লাভের জন্য দোয়া করতে আরম্ভ করেন। কিছুদিন পর তিনি স্বপ্নে দেখেন যারা এই গ্রাম পরিদর্শনে এসেছিল সেই ইসলামী দলের লোকদের চোখগুলো যদিও তারার মতো উজ্জ্বল আর তাদের হাতে পবিত্র কোরআনও রয়েছে, কিন্তু তারা অভিযোগ করছে যে তারা পবিত্র কোরআনের লেখা বা অক্ষরগুলো দেখতে পারছে না। তখন তারা চিৎকার করতে থাকে যে আল্লাহ তাআলা তাদেরকে অন্ধ বানিয়ে দিয়েছেন, আর এভাবে তারা আয় উপার্জন করতে পারছে না এবং লাঞ্ছিত ও অপদস্থ এবং ধ্বংস হয়ে গেছে। তিনি বলেন, আমি স্বপ্নে এটিও দেখি, এই দলের সদস্যরা আহমদিয়া জামাতের খলিফার সাথে করমর্দন করতে চায়, কিন্তু এতে তারা সফল হতে পারেনি। তারা এই স্বীকারোক্তি দিচ্ছে যে নিঃসন্দেহে আহমদিয়াত সত্য, কিন্তু আমরা যদি গ্রহণ করি তাহলে আমাদের মুরিদরা আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে। যা হোক, সকালে এই ভদ্র মহিলা তার পরিবারের লোকদেরকে এ স্বপ্ন শোনান। মানুষ বলে থাকে আফ্রিকানদের মাঝে বোধ বুদ্ধি কম, কিন্তু তিনি তার স্বপ্নের এ ব্যাখ্যা করেন যে উজ্জ্বল চোখ থাকার পরও পবিত্র কোরআনের অক্ষরগুলো পড়তে পারছে না। এর অর্থ হলো তারা সত্য থেকে পুরোপুরি ভ্রষ্ট হয়ে গেছে। অতএব কোনো মানুষের আহমদিয়াত গ্রহণের এমন বিস্ময়কর ঘটনাবলীও রয়েছে যা থেকে প্রতিভাত হয় যে আল্লাহ তাআলার বিশেষ সাহায্য ও সমর্থনী মানুষকে এমন সব দৃশ্য দেখাচ্ছে। দক্ষিণ আমেরিকার একটি দেশ হলো গুয়েতেমালা। আমাদের মসজিদ থেকে 250 কিলোমিটার দূরে মেক্সিকো সীমান্তে একটি জায়গা হলো সান মার্কোসে। সেখানকার এক মহিলা ইউরোনিকাস সাহেবা, তিনি বলেন, 10 বছর পূর্বে আমি স্বপ্নে দেখেছিলাম, স্বপ্নে এক ব্যক্তি এসে বলেন সত্যের পথ হলো ইসলাম। এরপর পবিত্র কোরআন পড়তে বলেন, কিন্তু তিনি বলেন আমি তো কোরআন পড়তে পারি না। তখন সেই ব্যক্তি বলেন তুমি পড়তে পারো। সকালে ঘুম থেকে উঠে তিনি তার স্বামী ও পিতার কাছে এই স্বপ্নের উল্লেখ করেন। তখন তারা বলে ইসলাম কোনো সত্যের পথ নয়, বরং এটি তো সন্ত্রাসের ধর্ম। তারা সবাই খ্রিস্টান ছিল, কিন্তু তিনি বলেন আমি আশ্বস্ত হতে পারিনি। আমি ইসলাম সম্পর্কে ইন্টারনেটে গবেষণা করতে আরম্ভ করি আর নিজেই ইন্টারনেট থেকে ইসলাম সম্পর্কে শিখছিলাম। একদিন বাজার দিয়ে যাচ্ছিলেন, এ সময় একজন বোরকাধারী মহিলাকে তিনি দেখতে পান। যা হোক, তার পর্দা দেখে উৎসুক্য জাগে। তিনি বলেন তার সাথে গিয়ে সাক্ষাৎ করি এবং তাকে জিজ্ঞেস করি এটি আপনার কেমন পোশাক। তিনি বলেন আমি মুসলমান, তাই আমি পর্দা করেছি। এভাবেই তার সাথে একটি সম্পর্ক গড়ে ওঠে আর তিনি তাকে ইসলাম সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। বোরকা পরিহিতা সেই মহিলা একজন আহমদী ছিলেন। তিনি বলেন আমি তার কথা ও ইসলামী শিক্ষার কথা জানার পর বয়াত করি, কিন্তু বাড়ির লোকেরা সম্মতি দিচ্ছিল না আর কোনো না কোনো আপত্তি উত্থাপন করত। তিনি বলেন সেগুলোর উত্তর আমি দিতে পারতাম না। ফলে তিনি সেই মহিলাকে বলেন আত্মীয় স্বজনকে আমি একত্র করব, আপনি আমাদের বাড়িতে এসে তাদের আপত্তির উত্তর দিন। অতএব আমাদের অনেকগুলো তবলিগি বৈঠক অনুষ্ঠিত হয়। কেবল বয়াতই করেননি, বরং তবলিগ করতেও আরম্ভ করেন এবং বার্তা প্রচার করতে থাকেন। বন্ধু বান্ধবকে একত্র করেন আর তাদের জন্য আপ্যায়নেরও ব্যবস্থা করেন। তার এক পুত্র বিশ্ববিদ্যালয়ে আইন শাস্ত্রের শেষ বর্ষের শিক্ষার্থী, সেও বয়াত করে। তার এত উৎসাহ ও উদ্দীপনা যে তিনি নিজেই ইন্টারনেটের সহায়তায় পবিত্র কোরআন পড়া শিখেছেন, অনেকগুলো সূরা মুখস্থ করেছেন
আর আরবি তো লিখতে পারতেন না, তাই তিনি অডিও শুনে শুনে নিজের রোমান ভাষায় পুরো কোরআন শরীফ লিখেছেন। मुनीर साहब कहते हैं कि जब मैं दौरे पे गया हूँ আমির সাহেব বলেন, আমি পরিদর্শনে গিয়ে তার নোটবুক দেখেছি। পুরো কোরআন শরীফ তিনি স্বহস্তে লিখেছেন আর এখন আরবি শিখছেন এবং আরবিতেও লিখছেন। সদাত্মাদের আল্লাহ তালা এভাবে শুধু জামাতভুক্তই করছেন না, বরং হজরত মসিহে মাউদ আলাইহিসসালামের তিরোধানের পর তাকে প্রদত্ত প্রতিশ্রুতিও তিনি পূর্ণ করছেন। আরেকটি দূরবর্তী অঞ্চল হল ইন্দোনেশিয়া। সেখানে একজন যুবককে তবলিগ করা হলে সে তৎক্ষণাৎ বয়াত গ্রহণ করে। सदर जमात कहते हैं उस जमात के সেই জামাতের প্রেসিডেন্ট নূর সাহেব বলেন, कि मैंने उसको वापस जाने से पहले कुछ किताबें दी ফিরে যাওয়ার পূর্বে আমি তাকে কিছু বই পুস্তক প্রদান করি এবং হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের ছবি সম্বলিত লিফলেটও দেই। সেই যুবক বাড়ি পৌঁছার পর ब्रोशर देखकर पूछा कि ये तो তার পিতা একটি লিফলেট বা প্রচারপত্র দেখে জিজ্ঞেস করেন, कि वहाँ में এটি কার ছবি? कल रात मैंने যুবক উত্তরে বলে, এটি ইমাম মাহাদির ছবি। গতরাতে আমি স্বপ্নে দেখেছিলাম যে ইমাম মাহাদি আলাইহিসসালাম আগমন করেছেন। আহমদিয়া জামাতের সাথে পূর্ব থেকেই কিছুটা পরিচিতি ছিল, তাই আমি দ্রুত বয়াত করে নিয়েছি। একথা শুনে তার পিতা বলেন, अल्लाह ताला शामिल कर रहा है আমিও বয়াত করতে চাই। फासो এভাবে আল্লাহ তালা মানুষকে জামাতের অন্তর্ভুক্ত করছেন। বুরকিনা ফাসোর মুয়াল্লেম আজিলা করিম সাহেব বলেন, हमारे इलाके के হামিদ সাহেব আমাদের অঞ্চলের একজন বাসিন্দা। हमीद साहब बाकायदा रेडियो सुनते थे তিনি নিয়মিত রেডিও শুনতেন, জামাতের প্রতি সহানুভূতিও প্রদর্শন করতেন, কখনো কখনো এসে চাঁদাও দিতেন, বরং বলতে হবে নিয়মিতই करने को कहा जाता तो किसी ना দিতেন। চাঁদায় আম নয়, বরং তাহরিকে জাদিদ কিংবা ওয়াকফে জাদিদ খাতে দিয়ে থাকবেন হয়তো, বা অন্য কোনো খাতে কিংবা সদগা দিয়ে থাকবেন। মোট কথা চাঁদা দিতেন, गाना भी मैंने देखा है আর্থিক কোরবানি করতেন, কিন্তু বয়াত করতে বললে কোনো না কোনোভাবে পাশ কাটিয়ে যেতেন। আমি যখন ঘানায় ছিলাম তখন দেখেছি সেখানকার অনেক আহমদি কৃষক এসে তাদের জাকাত দিয়ে যেত। তারা বলতো আমাদের মৌলভীদের দিলে তো তারা নিজেরাই খেয়ে ফেলবে, কিন্তু আহমদি জামাতকে দিলে তারা এর সঠিক ব্যবহার করবে। যা হোক, এভাবে মানুষ সেখানে চাঁদা দিয়ে থাকে। একদিন তিনি স্বপ্নে দেখেন যে ইজতেমা হচ্ছে, আর তাতে দেখেন যে কিছু লোক চার দেয়ালের ভেতরে আছে এবং কিছু লোক বাইরে অবস্থান করছে। তিনি বলেন, আমি দেখতে পাই সেই বেষ্টনীর ভেতর যারা রয়েছে তারা সবাই আহমদি। এটি দেখে আমি বলি, আমিও তাদের সাথে আছি, আমাকেও ভেতরে প্রবেশ করতে দেওয়া হোক। তখন আওয়াজ আসে, এই চার দেয়ালের ভেতর কেবল তারাই প্রবেশ করতে পারে যারা বয়াত করেছে, কিন্তু যেহেতু আপনি বয়াত করেননি তাই আপনি এতে প্রবেশ করতে পারবেন না। অতএব এ স্বপ্ন দেখার পরবর্তী দিনই তিনি এসে বয়াত করে নেন। মানবীয় চেষ্টা প্রচেষ্টা তো তাকে জামাতভুক্ত করতে পারেনি, কিন্তু তিনি যেহেতু সৎ প্রকৃতির মানুষ ছিলেন তাই আল্লাহ তালা তাকে বিনষ্ট করেননি, আল্লাহ তালা তাকে ধ্বংস করতে চাননি, তাই এভাবে পথ প্রদর্শন করেছেন। এটি হলো সেসব লোকের আপত্তির উত্তর যারা বলে আমরা তো স্বপ্ন দেখি না। প্রথমে পবিত্র প্রকৃতির অধিকারী হন, সকল প্রকার বিদ্বেষ থেকে মস্তিষ্ককে মুক্ত করুন এবং দোয়া করুন, তাহলেই দেখবেন আল্লাহ তালা পথ প্রদর্শন করবেন। के दोस्त हैं মালির এক বন্ধু मोहम्मद साहब मोहम्मद कौन है মোহাম্মদ কোনে সাহেব, उन्होंने जमात के रेडियो को सुना और लोग जो जमात তিনি জামাতের রেডিও শোনেন এবং জামাতের বিরুদ্ধে মানুষ যেসব কথা বলে তাও শোনেন। अल्लाह ताला उन्हें सीधी এরপর তিনি দোয়া করতে আরম্ভ করেন যেন আল্লাহ তালা তাকে সঠিক পথ দেখান। তিনি বলেন, এরপর আমি স্বপ্নে এক বুজুর্গ ব্যক্তিকে দেখতে পাই যিনি বলছিলেন সকল বান্দাই আহমদিয়তের ছায়াতলে আসবে, তা এখন আসুক বা পরে। अल्लाह ताला की तकदीर है এটি হলো আল্লাহ তালার নির্ধারিত তকদির বা অদৃষ্ট এবং হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের সাথে আল্লাহ তালার প্রতিশ্রুতি। আর যেমনটি হজরত মসিহ মাউদ আলাইহিসসালাম বলেছেন যে আহমদিয়া খেলাফতের বহমান নিয়ামতের মাধ্যমে হজরত মসিহ মাউদ আলাইহিসসালামের মিশন পূর্ণ হবে। যা হোক, এর ফলে তিনি বয়াত করেন। फिर गिनी बिसाओ এরপর গিনি বিসাওয়ের মুবাল্লেগ লিখেন नौवाए हैं उस्मान যে
আমাদের নবদীক্ষিত আহমদী ওসমান সাহেব उन्हें इल्म हुआ জানতে পারেন যে कसरत से अहमदियत कबूल कर रहे हैं তার আত্মীয় স্বজনরা ব্যাপক হারে আহমদিয়াত গ্রহণ করছে, তখন তিনি কিছু মৌলভীকে একত্র করে জামাতের বিরোধিতা করার উদ্দেশ্যে সেই এলাকায় নিয়ে আসেন। আমাদের মুআল্লিম সাহেব তাকে বলেন, আপনি বিরোধিতা করতে পারেন, আপনাকে বাধা দেওয়া হবে না, কিন্তু আমাদের কথা একবার শুনে নিন, কথাটা অন্তত শুনে নিন, এরপর যে বিরোধিতা করতে চান করুন, দলিল প্রমাণের ভিত্তিতে করুন। মৌলভী সাহেবরা मगर उस्मान साहब ने दाऊद জামাতের বাণী শোনার জন্য আসতে অস্বীকৃতি জানায়, কিন্তু ওসমান সাহেব উক্ত দাওয়াত গ্রহণ করেন এবং জামাতের বাণী শোনার জন্য চলে আসেন। তাকে আজ মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আগমনের বিষয়ে বলা হয়। তিনি যেদিন এসেছিলেন সেদিন জুমার দিন ছিল, আর সেখানে এমটিএতে আমার খুতবা চলছিল। তিনি বলেন, আমি তাকে বলি, আপনার হাতে যদি সময় থাকে তাহলে কিছুক্ষণ খুতবা শুনে নিন। তিনি বলেন, কিছুটা সময় আছে, ঠিক আছে, আমি কিছুক্ষণ খুতবা শুনে নিচ্ছি। কিন্তু তিনি যখন খুতবা শুনতে আরম্ভ করেন, তিনি কতটুকু সময় লেগেছে তা ভুলে যান আর সম্পূর্ণ খুতবা শুনেন। कि अहमदिया जमात काफिर नहीं পরবর্তীতে তিনি বলেন, আহমদিয়া জামাত কাফের হতে পারে না, যেমনটি আমি শুনেছিলাম, কেননা আপনাদের খলিফা তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের জীবনী বর্ণনা করছেন, और कोई काफिर जमात ये काम আর কোনো কাফের জামাত এ কাজ করতে পারে না। এরপর তিনি জামাতের বিরোধিতা ছেড়ে দেন এবং কিছুদিন পর তিনি সপরিবারে জামাতভুক্ত হয়ে যান। सिर्फ शामिल हुए बल्कि अब तबलीग भी कर কেবল জামাতভুক্তই হননি, चंदे जी की बाकायदगी से देते हैं বরং এখন তবলিগও করছেন আর নিজ চাঁদাও নিয়মিত প্রদান করেন। অতএব এটিও খুতবার প্রভাব যা যুগ খলিফার খুতবায় আল্লাহ তাআলা দান করেন। कॉन्गो किंशासा কঙ্গো কিনশাসার वहाँ के लोकल मिशनरी कहते हैं স্থানীয় মিশনারি বলেন, कि एक इलाके में हम तबलीगी मुहिम शुरू একটি एलाकाয় তবলিগি কার্যক্রম আরম্ভ করি, তখন আহমদিরা সংঘবদ্ধভাবে বিরোধিতা আরম্ভ করে দেয়। 3 মাস পর बाद एक दिन उन्हें उन्हीं मुखालफिन में से एक दोस्त সেই বিরোধিতাকারীদের মধ্য থেকেই একজন বন্ধু ওসমান সাহেব আমাদের মিশন হাউসে যোগাযোগ করে বলেন, আমি আমার পুরো পরিবার সহ জামাতভুক্ত হতে চাই। তার কাছে যখন এর কারণ জিজ্ঞেস করা হয়, তিনি বলেন, একদিন আমার স্ত্রী স্যাটেলাইট চ্যানেল দেখছিল, তখন আপনাদের চ্যানেল এমটিএ চলে আসে, আর সে যেহেতু জানতো যে আমি আহমদিয়তের বিরোধিতায় অগ্রগামী ছিলাম, তাই সে আমাকেও ডেকে নেয়। আমি যখন জামাতের বিষয়ে কিছু মন্দ কথা বলতে যাই, তখন আমার স্ত্রী বলে, প্রথমে পুরো অনুষ্ঠান শোনো, এরপর বলো। তখনও এমটিএতে আমার খুতবা সম্প্রচারিত হচ্ছিল। তিনি বলেন, খুতবা শোনার পর আমি নিশ্চিত হয়ে যাই যে আজ যে আওয়াজ আমার কানে পড়েছে এটাই ইসলামের প্রকৃত চিত্র, এবং খলিফার কথা শোনার পর জামাতের সত্যতার বিষয়ে আমার আর কোনো সন্দেহ নেই। এখন এটি আমার নিজের কোনো কৃতিত্ব নয়, বরং আল্লাহ তাআলা খেলাফতের মাধ্যমে আজ মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মিশনকে পূর্ণতা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছেন, সে ধারাবাহিকতায় এগুলো হলো আল্লাহ তাআলার অনুগ্রহ এবং তার বহিঃপ্রকাশ। গিনি বিসাওয়ের মোবাল্লিগ ইনচার্জ বলেন, একটি গ্রামে তবলিগ করার ফলে অধিকাংশ সদস্য আহমদিয়াত গ্রহণ করেন, কিন্তু 4টি পরিবার আহমদিয়াত গ্রহণে অস্বীকৃতি জানায়। टीम वहाँ एमटीए আমাদের টিম যখন এমটিএ সংস্থাপন করতে সেখানে যায়, तमाम खानदान তখন মুআল্লিম সাহেব সেই অস্বীকারী পরিবারগুলোকেও মসজিদে আমন্ত্রণ জানিয়ে বলেন, এটি আমাদের মুসলিম চ্যানেল, এটি দেখুন, आप तस्वीर भी देख लेंगे এতে আপনারা হযরত মসিহ মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং যুগ খলিফা উভয়ের ছবিও দেখতে পাবেন। যা হোক, তিনি বলেন, যখন এমটিএ স্থাপন করার কাজ শেষ হয়ে যায় আর নামাজ পড়ার পর পুনরায় যখন টেলিভিশন অন করা হয়, তখন এমটিএতে আমার খুতবা চলছিল। खुतबा चल रहा था मेरा एमटीए पे खुतबा चल रहा था मेरा एमटीए पे उन्होंने जो गैरत जमात थे उन्होंने बड़े गौर से যারা অahমদি ছিল তারা খুব মনোযোগের সাথে देखते रहे मुझे খুতবা শোনে এবং আমাকে দেখতে থাকে। क्योंकि जो आ रहा था যেহেতু ইংরেজি ভাষায় অনুবাদ হচ্ছিল, তাই মুআল্লিম সাহেব বলেন, আপনাদের জন্য আমি অনুবাদ করে দিচ্ছি। তখন তিনি বলেন, আমি বুঝতে না পারলেও খোদার কসম করে বলতে পারি, এই ব্যক্তি যিনি কথা বলছেন তিনি কখনো মিথ্যা বলতে পারেন না। তিনি যদি আহমদীয় জামাতের খলিফা হয়ে থাকেন, তাহলে এই জামাত কখনো মিথ্যা হতে পারে না। আর তৎক্ষণাৎ তিনি আহমদিয়ত গ্রহণের ঘোষণা প্রদান করেন। माली से মালি থেকে वहाँ के मौलवी लिखते हैं সেখানকার মুআল্লিম সাহেব লিখেন, এক ব্যক্তি আমাদের মিশনে এসে বলেন, আমি নিয়মিত আপনাদের রেডিও শুনে থাকি আর এখন বয়াত করতে চাই।
তিনি বয়াত ফর্ম পূরণ করেন। তিনি যেহেতু শিক্ষিত মানুষ ছিলেন তাই বলেন, ফ্রেঞ্চ ভাষায় যদি কোনো বই পুস্তক থাকে তাহলে আমাকে প্রদান করুন, যেন আমি তা থেকে উপকৃত হতে পারি আর আমার বন্ধুদের মাঝেও বিতরণ করতে পারি। মোয়াল্লেম সাহেব বিশ্ব শান্তি সম্পর্কে আমার বিভিন্ন বক্তৃতা আর সংকলন পুস্তক ওয়ার্ল্ড ক্রাইসিস অ্যান্ড পাথওয়ে টু পিস বইটির ফ্রেঞ্চ অনুবাদ তাকে প্রদান করেন। তিনি সেখানেই পুস্তকটি খুলেন। আমার ছবি দেখেই তিনি অশ্রুসিক্ত হয়ে পড়েন। তিনি বলেন, পূর্বে আমি ডাউনে থাকতাম আর খোদার কাছে সর্বদা সঠিক পথের সন্ধান চাইতাম। সে সময় আমি অসংখ্যবার স্বপ্নে খলিফাতুল মসিহকে দেখেছি। তখন আমি জানতাম না যে এই ব্যক্তি কে। আজ আমি বুঝতে পেরেছি যে আমার দোয়া গৃহীত হয়েছে আর আল্লাহ তাআলা আমাকে সঠিক পথের দিশা দিয়েছেন। একজন আরব বোন হলেন নাসমা সাহেবা। তিনি বলেন, বয়াতের 2 বছর পূর্বে যখন আমি প্রথমবার হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের ছবি দেখি, এর পূর্বে তিনি উল্লেখ করেন যে আপনি অর্থাৎ হুজুর একটি শিশুর কথা উল্লেখ করেছিলেন যে কিনা আঁকাবাঁকা লাইন টেনে রেখেছিল এবং লিখেছিল যে, হুজুর আমি আপনাকে ভালোবাসি। তিনি বলেন, শিশুরা মিথ্যা বলে না এবং আমার হৃদয়ে এর গভীর প্রভাব পড়েছিল। তিনিও পরবর্তীতে বয়াত করেন। যা হোক, তিনি বলেন, আমি হযরত মসিহ মাউদের ছবি দেখে তাকে সম্বোধন করে বলি, আপনার অবয়ব তো বলছে যে আপনি পুণ্যবান মানুষ এবং মিথ্যা বলেন না, কিন্তু তা সত্ত্বেও আমি আপনার এই কথার সত্যায়ন করতে পারছি না যে আপনি খোদা তাআলা কর্তৃক প্রেরিত। তিনি বলেন, এর 2 বছর পর আমি এ বিষয়ে পড়াশোনা করি এবং 2016 সালের প্রথম দিকে বয়াত গ্রহণ করি। কিন্তু তারপরও খেলাফতের ব্যাপারে আমার সংশয় ছিল। আমার ভেতরকার শয়তান বলতো, খেলাফতের দাবিকারককে আমি কেন আমার জীবনের নিয়ন্ত্রণ দিয়ে দেব? কেনই বা আমি এমন ব্যক্তিকে চিঠি লিখব এবং নিজের অবস্থা তার কাছে বর্ণনা করব? আর খেলাফতের উপকারিতাই বা কি? তিনি বলেন, কিন্তু হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু আনহুর বই খেলাফতে রাশেদা এবং নিজামে খেলাফত ও এর আনুগত্য বিষয়ক বইগুলি অধ্যয়নে আমার উক্ত সন্দেহ বা সংশয় দূর হয়ে যায় আর সমস্ত বিষয়াদি আমার কাছে পরিষ্কার হয়ে যায়। এরপর আমি হুজুরের কাছে চিঠি লিখি এবং আপনার যে উত্তর আসে তাতে সেই সংশয় সম্পূর্ণরূপে নিরসন হয় এবং দৃঢ় বিশ্বাস জন্মে যে খেলাফতও হযরত মসিহ মাউদ আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণকারী ব্যবস্থাপনা। তিনি আরও লিখেন, খোদা তাআলা স্বয়ং যে ভালোবাসা মানুষের হৃদয়ে সঞ্চালিত করেন তা গভীরভাবে সঞ্চালিত করেন আর আমরা এর কারণ বুঝতে পারি না। এরপর বলেন, এ কারণেই অধিকাংশ আহমদীর, বিশেষত হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামের প্রতি এবং সাধারণভাবে তার খলিফাদের প্রতি শিশুসুলভ ভালোবাসা রয়েছে। বয়াতের পূর্বে এ ধরনের ভালোবাসার কোনো ধারণাই আমাদের ছিল না। নাইজেরিয়া থেকে সার্কিট মিশনারি বলেন, একটি প্রশ্নোত্তর অধিবেশন চলাকালীন লোকজন এ নিয়ে বিতর্ক আরম্ভ করে যে সন্তানদেরকে তাদের পিতার নামে ডাকার পরিবর্তে তাদের পারিবারিক নামে ডাকা উচিত, যা তাদের পিতৃপুরুষ থেকে চলে আসছে। তখন তাদেরকে বলা হয় যে কোরআনের শিক্ষা হলো সন্তানদেরকে তাদের নিজ পিতার নামে ডাকো। তখন কিছু মানুষ, বিশেষভাবে আহমদী ও নবাগত আহমদী বন্ধুরা পুরোপুরি আশ্বস্ত হতে পারেনি। তিনি বলেন, কিন্তু 2 দিন পর আপনি যখন সাহাবীদের জীবনী সম্পর্কে খুতবা প্রদান করছিলেন, তখন হযরত যায়েদ বিন সাবেত রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কিত ঘটনাবলী বর্ণনা করেন এবং কথা বলছিলেন যে আরবরা জায়েদকে জায়েদ বিন মোহাম্মদ বলা আরম্ভ করেছিল। তখন আল্লাহ তাআলার নির্দেশ আসে যে তাকে যেন তার পিতার নামে ডাকা হয়। এই খুতবা শুনে পুরো জামাত এবং 2 দিন পূর্বে যারা উক্ত বিতর্কে লিপ্ত হয়েছিল সেসব সদস্যরা অত্যন্ত আনন্দিত হয় যে এখন যুগ খলিফা আমাদের সঠিক পথ প্রদর্শন করেছেন। যদিও কতক লোকের এই ধারণা হয়েছিল যে সম্ভবত এই কয়েকদিনে বা 2 দিনে মুবাল্লেক সাহেব সেখানে অর্থাৎ যুগ খলিফার কাছে সংবাদ পৌঁছিয়েছেন আর তাই তিনি এ কথার উল্লেখ করছেন, কিন্তু তিনি বলেন, আমি তো কিছুই বলিনি। এতে তারা বলে, আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে আল্লাহ তাআলা স্বয়ং আমাদের প্রশ্নের উত্তরের ব্যবস্থা করে দিয়েছেন আর এই আনন্দে
জামাতের একজন ধনী ব্যক্তি এমটিএ দেখার জন্য আরও একটি বড় টেলিভিশন ক্রয় করেন যেন তা মসজিদের সেই অংশে স্থাপন করা হয় যেখানে লাজনা এবং মহিলারা বসে আছেন, যেন তারাও খেলাফতের কল্যাণ থেকে বঞ্চিত না থাকে। এরপর তিনি বলেন, খেলাফত তো হৃদয়ের প্রতিধ্বনি। এখন এই দূর দূরান্তের অঞ্চলসমূহে বিভিন্ন দেশে বসবাসকারী বিভিন্ন জাতি ও বংশের যে আহমদীরা আছেন, খেলাফতের সাথে তাদের এই সম্পর্ক কে সৃষ্টি করছে? নিঃসন্দেহে এটি আল্লাহ তাআলার সাহায্য সমর্থন ছাড়া আর কিছুই নয়, নতুবা মানুষের চিন্তাভাবনা এটিকে আয়ত্ত করতে পারে না। এরপর নরের একজন মহিলা বেরিফান সাহেবা বলেন, সকল প্রকৃত আহমদী বলে থাকে যে আমাদের প্রিয় হুজুর আমাদের হৃদয়ের মণিকোঠায় বাস করেন এবং আমরা তার জন্য দোয়া করি। এই পৃথিবীতে আমাদের কোনো দুঃখ কষ্ট নেই, কেবলমাত্র তাকে খুশি করা এবং তার বোঝা হালকা করার উপায় সম্পর্কে চিন্তা করা ব্যতীত। তিনি বিভিন্ন খুতবায় বর্ণনা করেছেন, সাহাবীরা নিজেদের দেহ তীরবিদ্ধ করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুরক্ষা করেছেন এবং আক্রমণসমূহের বিপরীতে অবিচল ছিলেন। এই দৃশ্য কল্পনা করে আমার চোখ অশ্রুসিক্ত হয়ে পড়ে এবং আমি চিন্তা করি, আমি যদি এমন অবস্থার সম্মুখীন হতাম তাহলে কি করতাম? আমি কি অবিচল থাকতে সমর্থ হতাম? আমি দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে উক্ত সাহাবীদের ন্যায় যুগ খলিফা ও খেলাফতের সুরক্ষা নিজেদের প্রাণ সম্পদ এবং সন্তান সন্ততিকে উৎসর্গ করে হলেও করার তৌফিক দান করুন। কয়েক বছর যাবৎ আমি নামাজে এই দোয়া করে আসছি যে আপনার যত দুঃখ কষ্ট ও দায়িত্বাবলী রয়েছে আল্লাহ তাআলা যেন সেগুলোর সমপরিমাণ ফেরেশতা আপনার প্রতি অবতীর্ণ করেন, যারা আপনাকে তাদের নিরাপত্তা বলয়ে আবৃত রাখবে। অতএব এ হলো সেই নিষ্ঠা ও আন্তরিকতাপূর্ণ সম্পর্ক যা আল্লাহ তাআলা মানুষের হৃদয়ে সৃষ্টি করছেন এবং ইনশাআল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা এরূপ নিষ্ঠা ও আন্তরিকতায় অগ্রগামী মানুষ হযরত মসিহ মাউদ আলাইহিসসালামের জামাতকে দান করতে থাকবেন, আহমদিয়া খেলাফতকে দান করতে থাকবেন। জগৎ পূজারীরা এটি কখনো অনুধাবন করতে পারবে না। জার্মানিতে একজন আরব বয়াত করেন, তখন তার পরিচিত একজন তাকে বলে, তুমি কেন কাদিয়ানী হয়ে গেছো? সেই নতুন আহমদী উত্তর দেন, তোমরা এখানে শত সংখ্যায় আরব রয়েছ। তিনি নিজে আরব ছিলেন। তোমরা 100 জন কোনো একটি বিষয়ে একমত হতে পারো না। আহমদী জামাতের একজন ইমাম আছেন এবং তার কথায় জামাতের সদস্যরা ওঠা বসা করেন, আর এজন্য তাদের কাজে বরকত রয়েছে। এখন বলো, তোমাদের মাঝে এমন কি বৈশিষ্ট্য আছে যার কারণে আমি তোমাদের সাথে সম্পৃক্ত হব এবং তাদেরকে পরিত্যাগ করব? অতএব যতক্ষণ পর্যন্ত প্রত্যেক আহমদী খেলাফতের সাথে সম্পৃক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত তারা আল্লাহ তাআলার অপার অনুগ্রহের উত্তরাধিকারী হতে থাকবে। এর জন্য আমাদেরকে নিজেদের কর্মকেও খোদা তাআলার শিক্ষানুযায়ী গড়ে তুলতে হবে, সাজাতে হবে। কেবলমাত্র তবেই এই অনুগ্রহ উপকারে আসবে। আর এটি আল্লাহ তাআলার প্রতিশ্রুতি যে যারা ঈমান আনার পাশাপাশি নিজেদের কর্মকে আল্লাহ তাআলার নির্দেশিত পদ্ধতিতে পরিচালিত করবে তারাই খেলাফতের কল্যাণ রাজিতে ভূষিত হতে থাকবে। অর্থাৎ আমরা যেন আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করে তার ইবাদতের দায়িত্ব পালনকারী হই এবং আমাদের প্রতিটি কর্ম যেন আল্লাহ তাআলার সন্তুষ্টির সন্ধানী হয়, তবেই আমরা উক্ত কল্যাণ লাভ করতে সক্ষম হব। হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিসসালাম বলেন, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঈমানের সাথে আমলে সালে বা সৎকর্মকেও রেখেছেন। সৎকর্ম সেটিকে বলে যাতে বিন্দুমাত্র বিশৃঙ্খলা থাকে না। তিনি আলাইহিস সালাম বলেন, বাড়ির একজন লোকও যদি সৎকর্মশীল হয় তাহলে পুরো বাড়ি নিরাপদ থাকে। জেনে রাখো, যতক্ষণ তোমাদের মাঝে আমলে সালে না থাকবে শুধুমাত্র বিশ্বাস স্থাপন করে উপকার হবে না। অতএব আমাদের প্রতিনিয়ত আত্মবিশ্লেষণ করতে থাকা উচিত যেন শয়তান কখনোই আমাদের উপর আক্রমণ না করে। আল্লাহ তাআলা আমাদের পিতৃপুরুষদেরকে হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকে মানার তৌফিক দিয়েছেন, অথবা আমাদেরকে তাকে মানার সৌভাগ্য দিয়েছেন। এটি তার পরম অনুগ্রহ। আর এই কল্যাণ ধারাকে প্রবহমান রাখার জন্য আমাদেরকে স্থায়ীভাবে নিজেদের ইমানের মানোন্নয়ন করা এবং ইমানের প্রতি দৃষ্টি রাখা প্রয়োজন, যেন আমাদের প্রত্যেকে উক্ত কল্যাণ থেকে অংশ লাভ করতে পারি যার ভবিষ্যৎবাণী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং যার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা হযরত মসিহ মাউদ আলাইহিসসালামকেও প্রদান করেছেন, অর্থাৎ খেলাফতের ব্যবস্থাপনা। কাজেই আত্মবিশ্লেষণ করতে থাকা উচিত যে আমরা খেলাফতের সাথে নিজেদেরকে কতটুকু সম্পৃক্ত করতে পেরেছি, যেন আমরা ঐক্যবদ্ধভাবে খোদার একত্ববাদকে পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করতে পারি। হযরত
মসিহ মাউদ আলহিসাল্লাম এক স্থানে বলেন, তোমাদের জন্য সুসংবাদ, নৈকট্য লাভের মাঠ শূন্য, অর্থাৎ আল্লাহ তাআলার নৈকট্য লাভের মাঠ শূন্য, তার দিকে অগ্রসর হওয়ার মাঠ শূন্য। সকল জাতি সংসার প্রেমে মত্ত, আর যে কাজে খোদা সন্তুষ্ট হন জগৎবাসীর এর প্রতি কোনো মনোযোগ নেই। খোদার প্রতি আসার দিকে জগৎবাসীর কোনো মনোযোগ নেই। যারা পূর্ণ উদ্যমের সাথে এই দ্বার দিয়ে প্রবেশ করতে চায়, অর্থাৎ যারা আল্লাহ তাআলার পানে অগ্রসর হবার দরজা দিয়ে প্রবেশ করতে চায়, তাদের জন্য নিজেদের সৎ গুণাবলীর পরিচয় বা নৈপুণ্য দেখানোর এবং খোদার কাছ থেকে পুরস্কার লাভের এটি মোক্ষম সুযোগ। এ কথা মনে করো না যে খোদা তাআলা তোমাদের বিনষ্ট করবেন। তোমরা খোদার হাতের এক বীজ বিশেষ, যা জমিতে বপন করা হয়েছে। খোদা বলেছেন এই বীজ বর্ধিত হবে এবং ফুলে ফলে সুশোভিত হবে, আর চতুর্দিকের শাখা প্রশাখা নির্গত হবে এবং এক মহামহিরুহে পরিণত হবে। এরপর তিনি আলাইহিস বলেন, খোদা তাআলা আমাকে সম্বোধন করে বলেছেন, আমি যেন নিজ জামাতকে অবহিত করি যে যারা ঈমান এনেছে, এরূপ ঈমান যাতে কোনো পার্থিব স্বার্থ বা লালসার সংমিশ্রণ নেই, এবং সেই ঈমান কপটতা বা ভীরুতাদুষ্ট নয়, এবং তা আজ্ঞানুবর্তিতার কোনো স্তর হতে বিবর্জিত নয়। এরূপ লোকেরাই খোদার প্রিয় ভাজন। আর খোদা তাআলা বলেন, তাদের পদচারণাই সত্যের পদচারণা। এসব বাক্য তিনি আলাইহিসসালাম আল ওয়াসিয়াত পুস্তিকায় লিখেছেন, যাতে তিনি খেলাফত ব্যবস্থা পরিবর্তিত হওয়ার সুসংবাদও প্রদান করেছেন। অতএব তার এই বক্তব্য এ কথার প্রতিও মনোযোগ আকর্ষণ করে যে খেলাফতের সাথেও প্রত্যেক আহমদীর নিষ্ঠা ও বিশ্বস্ততা পূর্ণ সম্পর্ক থাকা উচিত, আর তারাই বয়াতের দায়িত্ব সম্পাদনকারী হবে যারা উক্ত মান অর্জন করবে। আর এমনটি হলেই আমরা আজ খেলাফত দিবস উদযাপন করার দায়িত্ব যথাযথভাবে পালনকারী হব। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দিন, তারা যেন খেলাফতের হাতে বয়াতের দায়িত্ব পালনকারী হয় আর আল্লাহ তাআলার অনুগ্রহ রাজিও লাভকারী হয়। আজকে একটি সংক্ষিপ্ত এলান বা ঘোষণা রয়েছে যে আজ ঘানা জামা তাদের জলসা করছে। দুদিনের জলসা 27 ও 28 তারিখ বুস্তানে আহমদে এই জলসা হচ্ছে। এছাড়া তারা সারা দেশে 119টি সেন্টার বানিয়েছে, যার মাঝে 5টি বড় সেন্টারও রয়েছে, এবং তাদের পরস্পরের মাঝে অডিও ভিডিওর মাধ্যমে যোগাযোগ স্থাপন করা হয়েছে। ঘানা জামাতের সূচনা হয়েছিল 1921 সনের ফেব্রুয়ারি মাসে। মৌলানা আব্দুর রহিম নাইয়ার সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে অর্থাৎ লন্ডন থেকে যাত্রা করে ঘানা পৌঁছেছিলেন। গত বছর ঘানা জামাত তাদের শতবার্ষিকী অনুষ্ঠানমালা আয়োজন করতে চাচ্ছিল, কিন্তু কোভিডের কারণে আয়োজন করা সম্ভব হয়নি। তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে 2022 এবং 2023 এই 2 বছর ব্যাপী তাদের অনুষ্ঠান চলবে। আল্লাহ তাআলা তাদের জলসা সব দিক থেকে কল্যাণমণ্ডিত করুন এবং নিষ্ঠা ও বিশ্বস্ততায় তাদের সকল আহমদীকে ক্রমাগতভাবে উন্নতি দান করুন। একই সাথে গাম্বিয়াতেও আজকে বার্ষিক জলসা হচ্ছে, এটা 3 দিনের জলসা। আল্লাহ তাআলা এটিকেও সব দিক থেকে কল্যাণমণ্ডিত করুন, আমিন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي
يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر